আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু সেইখানে যদি গুণটাকে আমরা শর্টকাট কোনো পদ্ধতিতে করতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে তাহলে সেই জায়গাটায় যদি আমি করি, তাহলে এখান থেকে 103 আছে। যদি 103 থাকে তাহলে এইটার কি করব, আমার 100 থেকে কত বড়? 100 থেকে 3 বড়। তাই 3 এর যদি স্কোয়ার করি আমার কত হয়? 0 নয়। এবং তাই আমার এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে 3 যোগ করতে হবে, অর্থাৎ 106। তাহলে গুণ করলে কত আসলে আমাদের? স্কোয়ার করলে আসবে কত? 10,609। ঠিক একইভাবে যদি আমরা পরেরটা করি তাহলে কত আছে? 106। তার মানে কত? 100 যোগ 6, তাহলে 6 এর স্কোয়ার মানে কত? 36। এবং 100 থেকে কত বড় আছে? 6 বড় আছে, সেটা 106 এর সঙ্গে আমরা যোগ করে দেবো, তাহলে কত হলো? 112। তাহলে স্কোয়ার হয়ে গেল কত? 11,236। ঠিক, তাহলে আমাদের প্রথম অঙ্কটা কি বলেছে যে 11,000 টাকার উপর 2 বছরে 4% বার্ষিক হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে কি জানি? আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + r/100⁻n। এবং এখান থেকে আমরা কি পাই? পি মানে হচ্ছে 11,000 এবং 1 + r/100 মানে হচ্ছে কত? 104। এবং এন এর মান কত এখানে? 2 বছর, তাহলে 104/100 ইন্টু 104/100, এটা পেয়ে গেলাম। এইবার এখানে যদি আমাদের এই পুরো অঙ্কটার গুণ করতে হয় তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু সেইখানে যদি গুণটাকে আমরা শর্টকাট কোনো পদ্ধতিতে করতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে সেই সহজ কিভাবে করব? যদি কোনো সংখ্যা 100 এর বড় হয়, অর্থাৎ 100 থেকে একটু বড় অথবা একটু ছোট, তাহলে সেই গুণগুলো আমরা কি করে করব বা স্কোয়ারটা কিভাবে করব? তাহলে সেই জায়গাটায় যদি আমি করি, তাহলে এখান থেকে 103 আছে। যদি 103 থাকে তাহলে এইটার কি করব, আমার 100 থেকে কত বড়? 100 থেকে 3 বড়। তাই 3 এর যদি স্কোয়ার করি আমার কত হয়? 0 নয়। এবং 100 থেকে 3 বড়। তাই আমার এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে 3 যোগ করতে হবে, অর্থাৎ 106। তাহলে গুণ করলে কত আসলো আমাদের? স্কোয়ার করলে আসবে কত? 10,609। ঠিক একইভাবে যদি আমরা পরেরটা করি তাহলে কত আছে? 106। তার মানে কত? 100 যোগ 6, তাহলে 6 এর স্কোয়ার মানে কত? 36। এবং 100 থেকে কত বড় আছে? 6 বড় আছে, সেটা 106 এর সঙ্গে আমরা যোগ করে দেবো, তাহলে কত হলো? 112। তাহলে স্কোয়ার হয়ে গেল কত? 11,236। ঠিক একইভাবে 107 যদি করি তাহলে আমার কত? 100 প্লাস 7, তার মানে 7 7 49। এবং এরপরে কি করব? এই যে 107 আছে সেটা 100 থেকে কত বড়? 7 বড়, তাই এই 107 এর সঙ্গে 7 যোগ করে দেবো, তাহলে কত হয়ে গেল? 114। তাহলে টোটাল কত হলো? 11,449। অর্থাৎ 107 এর স্কোয়ারটা হলো 11,449। ঠিকই ভাবে যদি 100 থেকে ছোট হয় তাহলে 100 থেকে কত ছোট? 100 থেকে আমার ছোট হচ্ছে 3। তাহলে 100 থেকে 3 ছোট, তাহলে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 09। এবং এইটা 100 থেকে কত কম? 100 থেকে আমার 3 কম। তাই 97 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 94। তাহলে আমার উত্তর কত হয়ে গেল? 94, 09। 09। তাহলে এটা আমার স্কোয়ার হয়ে গেল। একইভাবে যদি 94 এর করি, 94 মানে কত? 100 মাইনাস 6। তাহলে 6 এর স্কোয়ার মানে কত? 36। এবং এটা 100 থেকে কত কম? 6 কম। তাহলে যে আমাদের মেন সংখ্যা আছে সেটা থেকে 6 বিয়োগ করে দেবো, অর্থাৎ 88। অর্থাৎ কত হলো? 8,836। একইভাবে যদি আমরা 93 এর করতাম, 93 এর কথার অর্থ কত? 100 মাইনাস 7। তাহলে এখান থেকে 100 থেকে 7, 7 7 কত হচ্ছে? 49। এবং এখানে 100 থেকে কত কম? 7 কম, তাই 93 আমার যে মেন সংখ্যাটা আছে তার থেকে আমরা সেই ছোটটা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 86। তাহলে 100 থেকে একটু বড় এবং 100 থেকে একটু ছোট সংখ্যাগুলোর স্কোয়ারগুলো আমরা সহজেই করতে পারবো। এবং আমাদের যে আগের অঙ্কগুলো আছে এইগুলো যে প্রত্যেক পরীক্ষাতে আছে, গুণটা আমরা অনেক সহজে করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের এইটার গুণফল কত আসবে? 4 এ 4 16। আর এখান থেকে দেখছি 4 বেশি, তাই 4 যোগ করে দিলে 108। এবং এর সঙ্গে আমার কত গুণ আসবে? 11 গুণ আসবে, অর্থাৎ দুটো শূন্য দুটো শূন্য এখান থেকে কেটে যাবে, একটা শূন্য একটা শূন্য এখান থেকে কেটে যাবে। তাহলে 11 দিয়ে গুণ করলে পরে এখান থেকে আমরা যে হচ্ছে 8016, আবার 0816, তাহলে কত হচ্ছে? 6 7 8 আর 1 9। এবং আমরা জানি যে এক ঘর আগে এই যে 10 আছে, তাই এক ঘর আগে দশমিক আসবে, তাই এইখানটায় দশমিক দিলে পরে অর্থাৎ 9760 এইটা আসবে। আর এটা একটা অপশানেই আছে, সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এ বলেছে যে 10,000 টাকা মূলধনের উপর 1 বছরের পরে 6% বার্ষিক হারে অর্ধবার্ষিক, কি বলেছে? বছরে দুবার
চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত মোট অর্থ কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে যখনই বলেছে অর্ধবার্ষিকী, তার মানে এই আমাদের যে বার্ষিক সুদের হার আছে সেটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 3%। এবার বছরে আমার যখন অর্ধবার্ষিকী হয় তাহলে দুবার পাবে। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, 10,000 ইন্টু 3/100, এই 103/100 ইন্টু 103/100। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো শূন্য কেটে গেল এবং এখান থেকে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে যে মানটা আসছে আমার সেটা কত আসছে, 103 ইন্টু 103। আর এর গুণফলের আমরা সঠিক পদ্ধতি, শর্টকাটটি কি জানি? শর্টকাটটা আমরা জানি যে এই দুটো গুণ করলে 100 থেকে কত বেশি, 3, তাহলে 3 তিরিকে 9, 0 9। এবং এখানে যত বেশি আছে সেটা আমার মেন সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হবে, অর্থাৎ 103 এর সঙ্গে 3 যোগ করলে 106। তাহলে আমাদের মূলধনটা কত চলে আসছে? অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে যে যদি রোশন 6,000 টাকায় 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ঋণ নেয়, তবে 2 বছর পর মোট কত টাকা তাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ মোট সুদ আসল কত হবে। তাহলে 109 যখনই আমি দেখেছি, তাহলে আমরা এখানে জানি যে আমাদের সুদের হার কত, 9%। অর্থাৎ 100 টাকা যদি আসল হয় 109 হবে। তাহলে 2 বছর আছে, তাহলে 2 বছর হলে পরে এটারও স্কোয়ার হয়ে যাবে, এইটারও স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমাদের যে মানটা আসবে 109 এর স্কোয়ার আসবে এবং তার সঙ্গে 6,000 এর গুণফল হবে। তাহলে 109 এর স্কোয়ারের করতে গেলে আমাদের কত আসবে সেই মানটা? সেই মানটা আসবে, আমরা জানি কি, 9 নং 81। এবং যত বেশি আছে সেটা যোগ করে দিলে 9 18, অর্থাৎ 118। এইটা হচ্ছে আমাদের 109 এর গুণফল। এইবার এর সঙ্গে যদি আমরা কত গুণ করি, 6,000, 6,000, এবং এটা 100 স্কোয়ার মানে কত, নিচে 10,000 আসবে। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে লাস্ট টু ডিজিট যদি আমরা দেখি, তাহলে 6 1 6 দশমিক হবে, কারণ এক ঘর আগে 10 আছে। তাহলে 6টা 48-এর 8, অর্থাৎ 86 আসবে। তবুও আসছে না আমার, এটাতেও 86 আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাও আসছে না। তার পরেরটা করি, তাহলে 6টা 48-এর 8, হাতে আমার 4, 6টা 48 আর 4 52, 2, তার মানে 2886। তাহলে 2886 দেখছি সব কটাতেই আছে, তার মানে আমার আরেকটু করতে হবে। তাহলে হাতে আমার 5, 6 5 আর 6 11, 6 1 6 আর 5 11 1, হাতে আমার কত, 1, 6 1 6 1 7। তাহলে টোটাল হতে হলো 7,128 টাকা 60 পয়সা। তাহলে কোনটায় আছে? অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে বোঝাতে পারলাম? তাহলে আমরা কি করলাম, এখানে যেই আমরা পার্সেন্টেজ দেখলাম, অর্থাৎ 100 থেকে 100 যদি আসল হয়, আমাদের সুদ আসলে কত হয়ে যাবে, 109। যখন আমাদের 2 বছর আছে তাই দু সাইডে স্কোয়ার হবে। এইবার এখান থেকেই আমরা 109 এর স্কোয়ার মানে কত পেলাম, 11,881। এবং 6,000 টাকার উপর, তাই 6,000 গুণ হবে। কারণ কি আমরা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার এন। তাহলে এখান থেকে যদি আমি মান বসাতাম, তাহলে 6,000 ইন্টু 1 প্লাস 9/100 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসতো কত, 6,000 ইন্টু 109/100 ইন্টু 109 বাই আমার হচ্ছে 100। এইটাকেই আমরা শর্টকাটে এইখানটাতে পড়েছি। পরে 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে 2,500 টাকার উপর 2 বছরে পরে 6% বার্ষিক, কত পার্সেন্ট, 6% বার্ষিক হারে চক্রবৃদ্ধির সুদ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 6% মানে কত হচ্ছে, 100 হলে পরে এটা কত হচ্ছে, 106। তাহলে কাটলে পরে আমার কত হয়েছে, 50 হলে 53। এবার যখনই 2 বছর বলেছে, তার মানে এটারও স্কোয়ার এটার স্কোয়ার, তার মানে আসল আমাদের কত, 50-এর স্কোয়ার মানে হচ্ছে 200, 2,500 এবং 53 স্কোয়ার। এইবার আমরা তো 100-র পরে এবং 100-র নিচের স্কোয়ার গুলো জেনেছি, কিন্তু এইটার ক্ষেত্রে তো আমরা জানি না। তাহলে এইটার স্কোয়ার আমরা কিভাবে করব সেটা একবার দেখে নেব। 50-এর থেকে একটু বড় এবং 50-এর থেকে একটু ছোট যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ করার নিয়মটা কি আছে। তাহলে এটাকে প্রথম আমরা কি করব, ভেঙে দেব। তাহলে কত, 50 প্লাস 3, এটা কত, 50 প্লাস 7, এটা কত, 50 প্লাস 6, এটা কত, 50 মাইনাস 3, এটা কত, 50 মাইনাস 7, এবং এটা কত, 50 মাইনাস 2। এবার এখান থেকে কি করব, প্রথম যে সংখ্যাটা আছে সেটা স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করলে 3 তিরিকে 9, দুটো ঘর হবে, তাই 0 9 লিখলাম। এবং এরপরে যে 5টা আছে, কি করব, সবসময় আমরা 5 নেব, তাহলে 5-এর স্কোয়ার।
5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 5 5 25, এবং 25-এর সঙ্গে যদি আমাদের 50-এর থেকে বেশি হয় তাহলে কি করব, 25-এর সঙ্গে 3 যোগ করে দেবো। কিন্তু যদি 25-এর কম হয় তাহলে আমরা কি করব, সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 5 5 25, 25-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি অর্থাৎ 28, তাহলে 53-এর স্কোয়ার হয়ে গেল কত, 28 শূন্য নয়। তেমন ভাবে 57-এর স্কোয়ার কত হবে, 7 7 49, এবং 5 5 25, 25-এর থেকে 7 বেশি, তাহলে 25 আর 7 কত হচ্ছে, 32। একইভাবে পরেরটাই 6 6 36, এবং এটা 5 5 25-এর থেকে 6 বেশি, তাই হচ্ছে 31। এরপরে 50-এর থেকে 3 কম, তাহলে 3 তিরিকে 9 মানে হচ্ছে 09, এবং 25-এর থেকে 3 কম, তার মানে 22 09। এরপরে কি হবে, আমাদের 7 7 49, এবং 5 5 25-এর থেকে 7 কম অর্থাৎ 43, আমার 7 কম হচ্ছে, তাই 25-এর থেকে 7 বিয়োগ করে যদি আমি দিই তাহলে কত হচ্ছে, 18। এবং এরপরে 48 আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে 04, এবং 5 5 25, 25-এর থেকে 2 কম আছে, 48 হচ্ছে 50-এর থেকে 2 কম, তাই 25-এর থেকে 2 কম যাবে, বাদ যাবে, তাহলে কত হয়ে যাবে আমার 23, অর্থাৎ 2304 হবে সঠিক উত্তর। তাহলে নিয়মটা কি করছি, যেটা কম বা বেশি আছে সেটার স্কোয়ার করছি, এবং যে 50-এর 5-এর স্কোয়ার করছি, যদি বেশি হয় তাহলে যোগ করছি, যদি কম হয় সেটা বিয়োগ করে দিচ্ছি, যে মানটা আসছে সেটাই আমরা স্কোয়ারটাকে নির্ণয় করতে পারছি। তাহলে যদি আমাদের আগের অঙ্কতে যেতাম তাহলে আমাদের 50-এর স্কোয়ার এবং 53-এর স্কোয়ার করলে পরে কত আসছে, আর 25 2500 হচ্ছে আসল আসছে, এবং সুদে আসল আছে 2809। তাহলে এখান থেকে যে ডিফারেন্সটা আছে এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সুদ, অর্থাৎ 309 টাকা। অপশন এ হবে সঠিক উত্তর, যেটা আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 2024-এরই প্রশ্ন। তাহলে এটাকে কি করলাম, আরেকবার বলছি, আমাদের কত পার্সেন্ট আছে, 6%। তাহলে 6% মানে হচ্ছে 6/100, অর্থাৎ 3/50, অর্থাৎ আসল যদি 50 হয়, আসল যদি আমার 50 হয় তাহলে সুদ আসলে কত হচ্ছে, 53। এবার কত বছরের জন্য, 2 বছরের জন্য, তাই এখানেও স্কোয়ার, এই জায়গাটাও স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে পরে 50-এর স্কোয়ার হচ্ছে 2500, এবং 53-এর স্কোয়ার হচ্ছে 2809। তাহলে এখান থেকে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই আমাদের হচ্ছে কি, সুদ। তাহলে সুদ হচ্ছে কত, 309, সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরের প্রশ্নটায় যাই। পরের প্রশ্নটায় বলেছে কি, যদি 2 বছরের জন্য 18% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ 981 হয় তবে মূলধনটা কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে 18% মানে আমরা কি জানি, 18/100, কাটাকাটি করলে পরে নিচে হচ্ছে 50, উপরে 9, অর্থাৎ আসল যদি আমাদের 50 হয়, সুদ আসলে কত হবে, 59। তাহলে এখান থেকে স্কোয়ার যদি করি তাহলে এটারও স্কোয়ার। এবার আমরা স্কোয়ারের নিয়ম কি জানি, তাহলে এটা হচ্ছে 250, এবং এখানে কত হচ্ছে, আমরা জানি যত বেশি হচ্ছে 9 9 নং 81, এবং 25 হচ্ছে 5 5 25, বেশি যেটা হবে সেটা যোগ করে দেবে মানে 34। তাহলে এখান থেকে ডিফারেন্স কত পাচ্ছি আমরা, 981। তার মানে আমাদের এর সঙ্গে সমান, তাহলে আসলটা কত, 2500। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটায় যায়। অরুণ অরুণা 9,000 টাকা জয়শ্রীর কাছ থেকে 10% প্রতি বছরে হারে চক্রবৃদ্ধি সুদ নেয়। সমস্ত পাওনা পরিশোধ করতে 2 বছর পরে অরুণার মোট কত টাকা দিতে হবে সেটা বের করতে বলেছে। তাহলে একই অঙ্ক, তাহলে আমাদের কি আছে, 10%। তাহলে 10% মানে আমরা কি জানি, 10/100, তাহলে কাটলে পারে, অর্থাৎ আসল যদি আমাদের 10 হয় তাহলে সুদ আসলে কত, 11। তাহলে এখানেও যদি আমি স্কোয়ার করি, এখানেও স্কোয়ার হবে। তার মানে আমাদের এইটা মান কত হলো, এইটা যদি 100 হয়, এটা হচ্ছে আসল আমাদের যদি 100 হয়, সুদ আসলে কত, 121। কিন্তু এই 100-র মানটা আমাদের কত দেওয়া আছে, 9,000 টাকা দেওয়া আছে। তাহলে এর মান হচ্ছে কত গুণ হচ্ছে, 90 গুণ, তাহলে এর মানটাও হবে 90 গুণ। এবং 90 গুণ কত হচ্ছে, 90 গুণ করলে লাস্টে 90 আসবে, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, অপশন বি হবে সঠিক উত্তর। কারণ 9 বলেছে, যদি কোনো একটি নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরের প্রাপ্ত সুদ 3,072 টাকা হয় তবে সুদের হারের 20% বার্ষিক সুদ হয়। যেখানে সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধিতে হিসাব করা হয় তবে মূলধন কত সেটা বের করতে বলেছে। অর্থাৎ আমাদের কি বলেছে এখানে, যে দেখা গেল যে আমাদের কোনো মূলধনের, মনে করলাম এক্স, এর প্রথম বছরের সুদ আসল হবে মনে করলাম ওয়াই, এবং দ্বিতীয় বছরের সুদ আসলে হচ্ছে জেড। এখান থেকে আমাদের মানটা দেওয়া আছে এক্স মাইনাস জেড হচ্ছে 3,002, অর্থাৎ দ্বিতীয় বছরের সুদটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো থেকে আমাদের মূলধন কিভাবে আসবে সেটা বের করব। তাহলে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 20%। তাহলে 20% মানে কি জানি আমরা, 1/5। এ পর্যন্ত বোঝা গেল। অর্থাৎ প্রথম বছরে যদি আসল প্রিন্সিপাল আমার 5 টাকা হয় তাহলে ফার্স্ট বছরে সুদ আসলে কত হবে, 6 টাকা। এবং দ্বিতীয় বছরে কি হবে, আসল যদি আমার 25 হয়
তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে 6 এর স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রথম বছরে আসল যদি 25 হয় তাহলে সুদে আসলে হয়ে যাবে কত 36। তাহলে এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 36। তাহলে আমার প্রথম বছর পর সুদ আসলের মান কত হবে? তাহলে এইখানে আমার 5 গুণ, এখানেও আমার 5 গুণ, তাহলে হলো সুদে আসলে প্রথম বছর পর কত হচ্ছে 30। তাহলে প্রথম বছর আসল হচ্ছে আমার 25, প্রথম বছর পর সুদ আসল 30, দ্বিতীয় বছর পর সুদ আসল হচ্ছে 36। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। আর একবার বলছি, মানে এইখানে 30 আর 36 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ইউনিট। আর এই 6 ইউনিটের মানই আমাদের কত দেওয়া আছে 30/72। তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি 5 ছক 30, 5 ছক 30, 6 একে 6, 6 দুগুণ 12, 512। এবং এর সঙ্গে আমাদের আসল কত ছিল 25 ইউনিট। তাহলে এখান থেকে যদি আমি 25 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের আসল বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 25 দিয়ে গুণ করলে পারে হচ্ছে আমার কত 25 এর মাল্টিপল আসবে। এইবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 12,965 এটা 25 এর মাল্টিপল নয়, এবং এইটাও 25 এর মাল্টিপল নয়, এবং এটাও 25 এর মাল্টিপল নয়, অর্থাৎ অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এখানে প্রশ্ন হলো যে আমাদের 25 এর ভাগ দ্বারা ভাগ যাবে কোন সংখ্যাগুলো, আমরা সেটা একটু দেখে নেব। তাহলে 25 দ্বারা সেই সমস্ত সংখ্যা ভাগ যাবে যাদের শেষের দুটি অঙ্ক কি হবে, শেষের দুটো অঙ্ক 25 দ্বারা ভাগ যাবে। যেমন 50, 25, 75, এই সমস্ত সংখ্যাগুলো 25 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা ভাগ করার নিয়ম কি ছিল? 5 দ্বারা হচ্ছে লাস্ট সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হতে হবে। এবং 125 দ্বারা কোনটা ভাগ যাবে? যাদের লাস্ট তিনটে সংখ্যা 25 দ্বারা বা 125 দ্বারা ভাগ করা যাবে তারা 125 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইটা যখন আমাদের যদি জানা থাকে তাহলে এই অঙ্কগুলো করতে আমাদের এখন অনেক সুবিধা হবে। তাহলে কিভাবে করব? তাহলে এখানে আছে আমাদের কত 20%। তাহলে 20% মানে কি আমরা জানি 1/5। তাহলে প্রথম বছরে যদি আসল যদি 5 হয়, সুদে আসলে কত হবে 6। দ্বিতীয় বছরে কত হবে 5 এর স্কোয়ার এবং 6 এর স্কোয়ার। তাহলে আমাদের আসল যেটা আসবে 25 এর মাল্টিপল আসবে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা 25 দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যাটা 25 দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যাটাকেও 25 দ্বারা ভাগ করা যায়। তাহলে 100% আমাদের যে উত্তরটা আসবে সেটা অপশন ডি, যেটি 25 দ্বারা ভাগ করা যায়, সঠিক উত্তর হবে। কিন্তু যদি আমরা উত্তর যাচাই করতাম তাহলে আমরা কি করেছিলাম যে আমাদের প্রথম বছরে হচ্ছে আসল হচ্ছে 25 টাকা, 25 ইউনিট, এবং 1 বছর পর সুদ আসল হচ্ছে কত 30 ইউনিট, এবং 2 বছর পর সুদ আসল হচ্ছে 36 ইউনিট। এখান থেকে দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 6 ইউনিট। এই 6 ইউনিটের মান দেওয়া ছিল কত আমার 30,072, যেটার মান এসেছিল কত 512 গুণ। আর যেটা 25 এর সঙ্গে আমরা যদি 512 গুণ করে দিই আমার 12,800টাই অপশন হবে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেল। তো পরের অঙ্কটাতে যাওয়া যায়। পরেরটা কি বলেছে, যদি কোনো নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ একইভাবে দেওয়া আছে 3,342 টাকা হয়, তাহলে এই সুদের হারে 20% হারে। এটাও আমাদের কি এনটিপিসি 2024-এরই একটা প্রশ্ন। তাহলে কি বলেছে 20% আছে আর সুদ দেওয়া আছে দ্বিতীয় বছর, তাহলে একইভাবে করব। তাহলে 20% মানে আমরা কি জানি 1/5, অর্থাৎ প্রথম বছরে আসল যদি 5 হয় তাহলে সুদ আসল কত হবে 6, দ্বিতীয় বছরে কত হবে 5 এর স্কোয়ার, এবং সুদ আসল হবে কত 6 এর স্কোয়ার। তাহলে এটাও কত হচ্ছে 25, আর এখানে কত হচ্ছে 36। তাহলে এইখানেও আমাদের 25 এর মাল্টিপল, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এইটা শুধুমাত্র 25 এর মাল্টিপল নেই, তাছাড়া বাদবাকি সবগুলোই আমাদের 25 এর মাল্টিপল আছে। তাহলে এইভাবে বের করতে পারবো না। তাহলে আমাদের যে পদ্ধতি আছে সেটা করবো। তার মানে 1 বছর পর সুদ আসল হচ্ছে 30। তাহলে 6 ইউনিটের মান আমাদের কত দেওয়া আছে 3, 3, 4, 2। তাহলে এখান থেকে কত গুণ 5 ছক 30, 5 ছক 30, 6 7টা 42, অর্থাৎ আমাদের যে আসলটা হবে সেটা 557 ইন্টু 25 হবে। তাহলে এবার যদি আমরা 2 ঘর বের করতাম তাহলে কিভাবে করতাম, তাহলে 5 7টা 35-এর 5, অর্থাৎ লাস্টে আমাদের শূন্য আসবে না, দুটো অপশনে আমরা আটকে গেলাম। তাহলে 5 7টা 35-এর 5, হাতে আমার 3, আচ্ছা, আর এখানে হচ্ছে 5 5 25 আর 3 28-এর 8, 2 দিয়ে যদি গুণ করি 7 দুগুণ 14, অর্থাৎ লাস্ট টু ডিজিট আমার কত আসবে 25 আসবে। তাহলে সেটা কি আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। লাস্ট টু ডিজিট আমরা কিভাবে বের করলাম, আমাদের ছিল 557 ইন্টু 25। তাহলে প্রথম আমি কি করলাম 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 7টা 35,
2 ঘর লাগবে, তাই জন্য আমি 2 ঘরের বেশি গুণ করব না। তাহলে ৫ ৭ 35 5 হাতে ৩, ৫ ৫ ২৫ আর ৩ ২৮ ৮। 2 ঘর হয়ে গেছে। আমি কি করলাম? ক্রস দিলাম। এরপরে আমাদের প্রয়োজন নেই, কারণ 2 ঘর পর প্রত্যেকের দেখো আলাদা আছে। এরপরে ২ দিয়ে যদি গুণ করি ৭ ২ গুণ ১৪ ৪। হাতে আমার আমি আর পরে যাব না, কারণ আমার 2 ঘর কমপ্লিট হয়ে গেছে। তাহলে হচ্ছে ৫ ৮ আর ৪ ১২ ২। অর্থাৎ যা কিছুই আসুক না কেন লাস্ট হবে 25 আমার হতেই হবে। তাহলে সেটা একটা মাত্র অপশন আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটা কি বলেছে, যদি কোনো নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ একই আছে, এইবার সুদের হার দেওয়া আছে কত? 12%। তাহলে 12% মানে কত জানি আমরা? 12% মানে হচ্ছে 12/100। কাটাকাটি করলে পরে কত হচ্ছে আমার? 3/25। এবার 3/25 হচ্ছে, এবার দ্বিতীয় বছরে আছে, তার মানে আমাদের আসল যদি প্রথম বছর 25 হয়, সুদে আসলে কত হবে? 28। দ্বিতীয় বছরে কত হবে? 625। এবং তৃতীয় বছরে কত হবে? দ্বিতীয় বছরে আবার কত? 28 ইন্টু 28 হচ্ছে সুদে আসলে। তা আমাদের লাগবে কি? মূলধন, অর্থাৎ যেটা আছে সেটা 625 দিয়ে ভাগ যেতে হবে। কিন্তু 625 এর আমরা কি ভাগফল আমরা কিভাবে করতে হয় জানি না, কিন্তু আমরা কি জানি? 125, কারণ 625 কে 125 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানেও 125 দ্বারা ভাগ যাবে। তার মানে আমাদের যে উত্তরগুলো আসবে সেটা 125 দ্বারা ভাগ হবে। তাই দেখতে পাচ্ছি প্রথম অপশনটা আমাদের 125 দ্বারা ভাগ করা যাবে না, করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা 125 দ্বারা ভাগ করা যাচ্ছে, সি অপশনটাও যাচ্ছে না, এবং ডি অপশনটাও যাচ্ছে না। তাহলে অপশন কত? অপশন বি হবে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর। কিন্তু যদি